আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আজকে আমরা জানবো হজরত আবদুল্লাহ ইবনে মুহাইরিজ রহিমাউল্লাহর বিষয়ে। তার ব্যাপারে বলা হয়ে থাকে যে যার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন। যে জাতির মাঝে ইবনে মুহাইরিজের মতো ব্যক্তি আছে সে জাতি কখনোই বিভ্রান্ত হবে না। তিনি দিনের বিনিময়ে এক লোকমাও গ্রাস করেননি। যিনি আল্লাহর প্রিয় বিষয়ে উদার, দুনিয়ার প্রিয় বিষয়ে কৃপণ, ইহলোক যাকে পরলোক থেকে বিমুখ করতে পারেনি। তিনি ছিলেন একজন আলেম ও আমেল, উচ্চ স্তরের তাবী, অতি অল্পবাসী এবং নির্জনবাসী। সদ্গুণাবলী গোপন রাখতে ভালোবাসতেন, সত্য প্রকাশে কুণ্ঠিত হতেন না। তিনি হারাম শরীফে এলেম অর্জন করেছেন, সপ্তাহে একবার কোরআন খতম করতেন, পরহেজগারিপূর্ণ জীবনযাপন করেন, এভাবে পুণ্যবানদের কাতারে সামিল হন। ইমাম আউজাই রহিমাউল্লাহ বলেন, কারো অনুসরণ করার ইচ্ছা থাকলে সে যেন ইবনে মুহাইরিজের মতো লোকের অনুসরণ করে। আল্লাহ তাআলা অবশ্যই এমন উম্মতকে পথভ্রষ্ট করবেন না যাদের মাঝে ইবনে মুহাইরিজের মতো লোক আছে। রজা ইবনে হাইওয়াই বলেন, ইবনে মুহাইরিজের অস্তিত্ব লোকদের জন্য আল্লাহর আযাব গজব থেকে নিরাপত্তার লাভের মাধ্যম। তিনি আরও বলেন, মদিনাবাসীরা তাদের আবেদ ইবনে ওমরকে নিয়ে গর্ব করলে আমরা মক্কাবাসী ইবনে মুহাইরিজকে নিয়ে গর্ব করব। ইবনে মুহাইরিজ রহিমাউল্লাহ অনেক উন্নত স্বভাব চরিত্রের অধিকারী ছিলেন। তিনি বলেন, পিতার পথ থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরানোর উদ্দেশ্য ছাড়া তার আগে চলা অবাধ্যতার নামান্তর। তিনি খ্যাতি অপছন্দ করতেন, প্রশংসাকে ভয় পেতেন, মানুষের মুখে আলোচিত হওয়াকে শঙ্কার চোখে দেখতেন। একবার গুরুগম্ভীরভাবে বসলেন, মুখে মুখে দ্যুতি ছড়াতে হাদিস বয়ান করতে। কম্পিত কণ্ঠে বলেন, আমি তোমাদেরকে হাদিস শোনাবো, শর্ত হলো তোমরা এই কথা বলবে না আমাদেরকে ইবনে মুহাইরিজ বলেছে। আমার ভয় হয় না জানি সে কথা কোনো বিপাকে ফেলে। নিবৃতে নিজেকে তিরস্কার করতেন, তারপর অনুনয় বিনয়ের সঙ্গে দোয়া করতেন, হে মাওলা, অখ্যাতি কামনা করি। আবদুল্লাহ ইবনে আউফ আল কারি বর্ণনা করেন, আমি ইস্কান্দারিয়ার বিপরীতে রোমের রোডস উপদ্বীপে মুসলিম বাহিনীর সঙ্গে ছিলাম। সে বাহিনীতে ইবনে মুহাইরিজ ছিলেন। তিনি সবসময় নামাজে মশগুল থাকতেন। এই খবর ছড়িয়ে পড়ল। খ্যাতি ছড়িয়ে পড়ার কথা ইবনে মুহাইরিজের কানেও গেল। তিনি নামাজ কমিয়ে দিলেন। মানুষ তার পরেজগারি ও খোদাবৃত্তি সম্পর্কে যতটুকু জানত তার চেয়ে বহুগুণ বেশি ছিল। তার মর্যাদা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিল। একবার কাপড় কেনার জন্য একটি বস্ত্র বিতানে প্রবেশ করলেন। দোকানদার তাকে চিনত না। ইবনে মুহাইরিজ বললেন, কাপড়ের দাম কত? বিক্রেতা বললেন, এত টাকা। এমন সময় দোকানের অপর পাশ থেকে এক ব্যক্তি বলল, যে ইবনে মুহাইরিজকে জানত এবং চিনত। তিনি বললেন, এ হলো ইবনে মুহাইরিজ, তাকে ভালো জিনিস দিও। তার কথায় ইবনে মুহাইরিজের চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন, বললেন, আমি পয়সা দিয়ে কাপড় কিনতে এসেছি, দিনের বিনিময়ে নয়। তারপর কাপড় না কিনে দোকান থেকে বেরিয়ে গেলেন। রাজা বাদশাহ আমির ওমরদের অনুদান গ্রহণ করতেন না। একবার আব্দুল মালিক ইবনে মারওয়ান তার জন্য একটি বাদী পাঠালেন। এই কারণে ইবনে মুহাইরিজ রহিমাহুল্লাহ বাড়ি আসাই ছেড়ে দিলেন। আব্দুল মালিককে জানানো হলো, আপনি ইবনে মুহাইরিজকে বাড়ি ছাড়া করলেন। আব্দুল মালিক বললেন, কিভাবে? লোকজন বলল, বাদী পাঠিয়েছেন যে তার কারণে। আব্দুল মালিক বাদী ফিরে নিলে ইবনে মুহাইরিজ বাড়িতে ফিরে আসেন। একবার ইবনে মুহাইরিজ রহিমাহুল্লাহ সুলাইমান ইবনে আব্দুল মালিকের দরবারে গেলেন। সুলাইমান বললেন, সংবাদ পেয়েছি আপনি ছেলেকে বিয়ে করিয়েছেন। ইবনে মুহাইরিজ রহিমাহুল্লাহ বললেন, হ্যাঁ। সুলাইমান বললেন, তার মোহর আমার জিম্মায়। ইবনে মুহাইরিজ রহিমাহুল্লাহ বললেন, নগদ মোহর দেওয়া হয়ে গেছে, বাকিটা ছেলে আদায় করবে। উপস্থিতদের মধ্যে বেলাল ইবনে আবি বুরদা বলল, আমিরের অনুদান গ্রহণ করুন। ইবনে মুহাইরিজ রহিমাহুল্লাহ বেরিয়ে গেলেন। বেলাল তার পিছু নিল। তখন ইবনে মুহাইরিজ রহিমাহুল্লাহ বললেন, বেলাল, কবে থেকে সুলাইমানের পুলিশ হয়ে গেলে? এই মহান ব্যক্তি 99 হিজরিতে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের যুগে এই মহান সাধক ইন্তেকাল করেন।